এবারেও কি অধরা থাকবে 10-এর মধ্যে র্যাঙ্ক? চর্চা শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর বার্তা। এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে 2রা মে। পরীক্ষা নেওয়া শেষ হয়েছিল 22শে ফেব্রুয়ারি। ফলে প্রায় 70 দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে 24শে এপ্রিল পর্ষদের সচিব সুব্রত ঘোষ প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, 2রা মে সকাল 9টায় পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। সকাল 9:45 এই ফলাফল ওয়েবসাইটে দেওয়া হবে। সকাল 10টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসগুলি থেকে এলাকার স্কুলগুলি মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে ওই দিনই। ফলাফল জানার জন্য পর্ষদ নির্দিষ্ট 8টি ওয়েবসাইট এবং 4টি মোবাইল অ্যাপের উল্লেখ করেছে এই বিজ্ঞপ্তিতে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ঘোষণার সাথে সাথে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে এবারও জোর চর্চা উঠে আসছে, গত কয়েক বছরের মতো এবারেও কি দুর্গাপুরের থেকে কেউই র্যাঙ্ক থাকবে না, নাকি গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এবারে প্রথম 10-এর মধ্যে স্থান করে নেবে দুর্গাপুর। চর্চা চলছে জোর কদমে। দুর্গাপুর শিল্পাঞ্চলের মাধ্যমিক ফলাফলে স্বর্ণযুগ ছিল, যখন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির স্কুলগুলি চালু ছিল। সিপিএম জমানায় পাস ফেল এবং ইংরাজি উঠিয়ে দিয়ে সরকারি স্কুলের প্রতি অনীহা এনে দেয় মধ্যবিত্তের মনে। ধীরে ধীরে দিল্লি বোর্ডের বেসরকারি স্কুল থাবা বসায় মধ্যবিত্ত মনে, এবং ধীরে ধীরে সচেতন মধ্যবিত্ত পরিবারগুলি র্যাট রেসের মতো ঝাঁপিয়ে পড়ে দিল্লি বোর্ডের বেসরকারি স্কুলের দিকে। ফল হয়, সরকারি স্কুলে মধ্যবিত্তের অভাব স্পষ্ট হয় এবং মাধ্যমিক ফলে প্রভাব পড়ে। এমনটাই উঠে আসছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুর শিল্পাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সেই আগের মতো নেই, কারণ শিক্ষিত মধ্যবিত্ত এখন আর সরকারি স্কুলের দিকে পা বাড়ায় না। ফলে সেই প্রতিযোগিতা নেই, আর স্কুলগুলির মধ্যে হারিয়ে গিয়েছে মেধা তালিকায় থাকার সেই পুরানো স্বর্ণযুগ। মধ্যবিত্ত অভিভাবকদের দোষ দিয়ে লাভ নেই। প্রতিটি অভিভাবক চাইবেন তার সন্তানদের কেরিয়ার ভালো হোক, তাই তারা দিল্লি বোর্ডের বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। বরঞ্চ সরকারি স্কুলের বহু শিক্ষক নিজেদের সন্তানকে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি করাচ্ছেন। ফলে মধ্যবিত্ত অভিভাবক দেখছেন, সরকারি স্কুলের শিক্ষক যখন ভরসা করতে পারছেন না সরকারি স্কুলকে, ফলে অভিভাবকেরাও লাইন লাগাচ্ছেন দিল্লি বোর্ডের বেসরকারি স্কুলকে। ইংরাজি না জানলে চাকরি নেই বাইরের রাজ্যে, তাই মধ্যবিত্ত অভিভাবক বাধ্য হয়েই নিজেদের জীবনের সব কিছুই ত্যাগ করে চড়া দামে শিক্ষা কিনছেন। সরকারের উচিত ইংরাজি মাধ্যম স্কুল চালু করা এবং বেতন নিয়েই স্কুল চালু করা, কারণ মধ্যবিত্ত সমাজ সিপিএমের কল্যাণে শিক্ষা কিনতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। রাজনীতি আর রাজনীতি স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছে। ফেল করানো এখন অপরাধ, ফলে ফল যা হওয়ার তাই হচ্ছে। দুর্গাপুর কি থাকবে মেধা তালিকায়? প্রশ্ন এটাই।